আমার রব হলো আল্লাহ। বলেন তো দেখি আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেই বান্দাটা মুখে বলবে আমার রব হলো আল্লাহ, বলার সঙ্গে সঙ্গেই আমি আল্লাহ তাআলা ওই বান্দার নামটা আমি আল্লাহর খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেই। বলি সুবহানাল্লাহ। সুম্মা ইসতাকামু, যেই বান্দাটা মুখে বলবে আমার রব হলো আল্লাহ, অতঃপর সে ওই স্বীকারোক্তির মধ্যে ইস্তেকামত রইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, প্রত্যেকটা মানুষের এমন একটা সময় আসে যখন বান্দার চোখ থাকে কিন্তু দেখতে পারে না, বান্দার হাত থাকে কিন্তু ধরতে পারে না, বান্দার পা থাকে কিন্তু চলতে পারে না। মৃত্যুর আগ মুহূর্তে প্রত্যেকটা বান্দার এমন একটা মুহূর্ত সময় চলে আসে, আল্লাহ তাআলার পথে আজীবন চলার কারণে শয়তানের সঙ্গে তার সংঘর্ষ হয়। শয়তান ওই সুযোগকে কাজে লাগাইয়া ওই বান্দার ঈমান হরণ করার জন্য মৃত্যুর পূর্ব মুহূর্তে চলে আসে। আমার মালিক বললেন, যেই বান্দাটা আমি আল্লাহকে রব বলে স্বীকার করেছে, যেই বান্দাটা মুখে বলেছে আমার রব হলো আল্লাহ, এবং সুম্মা ইসতাকামু, অতঃপর ওই বান্দাটা ইস্তেকামতের মধ্যে যদি জীবনভর পার করতে পারে, আমি আল্লাহ ওয়াদা করলাম রে, ওয়াদা করলাম, ওই বান্দাটা মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি আল্লাহ ওই বান্দার কাছে ফেরেশতার বহর পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলতেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু, ওই বান্দার কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার বহর নাজিল করে দেব। বলি সুবহানাল্লাহ। ফেরেশতা এসে বলতে থাকবে, বান্দা ওই যে শয়তানের দল তোমার কাছে আসতেছে তোমার ঈমান হরণ করার জন্য, ঈমান নষ্ট করার জন্য আসতেছে, তুমি ওই শয়তানের দলকে ভয় পাও না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে হাকিমের মধ্যে বলেন, আল্লাহ তাখাফু, ফেরেশতা বলতে থাকবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ভয় পেও না। বান্দার মনের মধ্যে চিন্তা কাজ করতে থাকবে, শয়তানের চেহারা দেখলাম, ফেরেশতার সঙ্গে আমার দেখা হয়ে গেল, না জানি আমার এখন মরণ হয়ে যায়, যদি মৃত্যু হয়ে যায় রে, কবরের মধ্যে আমার কি অবস্থা হবে, কবরের চিন্তা। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সুসংবাদ দিতেছেন ফেরেশতার মাধ্যমে। ফেরেশতা বলতে থাকবে রে, ওয়ালা তাহজানু, এ বান্দা তুমি চিন্তাও করিও না, চিন্তাও করিও না, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের। বলি সুবহানাল্লাহ। ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো আল জান্নাহ, আল জান্নাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলার নামের মধ্যে ইস্তেকামতের দরকার আছে না নাই? ইস্তেকামত কাকে বলে? বলে স্থির থাকা, জমে থাকা। আজকে যা শুনলাম তা আজীবন আমল করব, এই নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? এই যে ইনশাআল্লাহ বললাম, এটার উপরে যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকতে পারি, লেগে থাকতে পারি, তাহলেই আমার জন্য এই সুসংবাদ, বান্দা মরার আগেই আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। মরতে দেরি হবে, মরতে দেরি হবে, বান্দার কবরে যাইতে দেরি হবে, আল্লাহ তাআলা বলতে থাকবে, ফাফরিশু, ফাফরিশু মিনাল জান্নাহ, বান্দার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। সুবহানাল্লাহ। বলি ওয়াল বিসু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আনো, আইনাই বান্দাকে পরিধান করায় দাও। ওয়াফতাহু, ওয়াফতাহু বাবাম মিনাল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দাও, যেন বান্দাটা কবরে শুয়ে শুয়ে জান্নাতি আবহাওয়া পাইতে থাকে।